একটা অপারেশন তো শুধু রুগীর হয় না। হুম, হুম, রুগীর অপারেশন হয়, কিন্তু একটা অপারেশনের সাথে তার পুরো পরিবার জড়িত থাকে। হুম। তার টেক কেয়ারের জন্য তাকে আনা নেওয়া, অপারেশন করা, পুরো ফ্যামিলিটা রিলেটেড। কোরবানির সময় যে তারা প্রচুর পরিমাণে তেলের মাধ্যমে যে গরু গোশতটা খাবে, তাদের কি অপারেশনটা কি ঈদের পরে করা উচিত নাকি যাদের রানিং আছে মানে এই কোরবানির আগেই তাদের অপারেশনটা করা উচিত? গরুর মাংসে কিন্তু বেশ উচ্চমাত্রার চর্বি থাকে, যেটা বেশি মাত্রায় খাওয়া হয়। বিশেষ করে কুরবানিদের সময় তো আসলে আমরা প্রচুর গরুর মাংস খেয়ে ফেলি। বিশেষ করে একবারে যদি বেশি খেয়ে ফেলা হয়, সেটা যে কোনো মানুষের জন্য এটা ক্ষতির কারণ হতে পারে। ইভেন এটা থেকে হার্ট অ্যাটাক হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ঈদের পূর্বে আমাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে ডক্টর কাউসার ভুঁইয়া স্যারের একটা নতুন পডকাস্ট ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা স্যার থেকে জানবো আসন্ন যে ঈদটা আছে, এই ঈদে কিন্তু আমরা প্রচুর পরিমাণে গরু গোশতটা খেয়ে থাকি। আজকের ভিডিওতে জানবো যে আমরা যে অতিমাত্রায় যারা গরু গোশতটা খাই, এই গরু গোশত খাওয়ার কারণে আমাদের কোনো প্রবলেম হবে কিনা। তো এর পূর্বে আমরা পরিচয় করে দিচ্ছি আমাদের অভিজ্ঞ সার্জন ডক্টর কাউসার ভুঁইয়া স্যারকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার, আজকের টপিকটা আমরা সামনে যে ঈদটা আছে সেই ঈদটাকে ঘিরে। হুম। অলরেডি স্যার অনেকের আমাদের কোয়েশ্চেন আসছে আমাদের ইনবক্সে, আপনি জানেন। তো সেইখান থেকে আমরা কিছু টপিক নিছি যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এর মধ্য থেকে সবচাইতে বেশি প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে ঈদের সময় কিন্তু স্যার কিছু পিপল আছে যারা এই ঈদের টাইমটাতে প্রচুর পরিমাণে গরু গোশতটা খায়। সো আমার প্রশ্নটা স্যার, ওইখান থেকে যারা যে এই প্রচুর পরিমাণে গরু গোশতটা খাচ্ছে, এতে কি আমাদের পিত্তথলি পিত্তনালী এইগুলোতে কোনো ধরনের কোনো ইফেক্ট বা কোনো ধরনের কোনো সমস্যা হবে কি? গরুর মাংসে কিন্তু বেশ উচ্চমাত্রার চর্বি থাকে, যেটা বেশি মাত্রায় খাওয়া হয়। বিশেষ করে কুরবানিদের সময় তো আসলে আমরা প্রচুর গরুর মাংস খেয়ে ফেলি। বিশেষ করে একবারে যদি বেশি খেয়ে ফেলা হয়, সেটা যে কোনো মানুষের জন্য এটা ক্ষতির কারণ হতে পারে। ইভেন এটা থেকে হার্ট অ্যাটাক হতে পারে যদি একবারে কেউ বেশি খেয়ে নেয়। তো যাদের ক্ষেত্রে আবার যদি পিত্তথলি পাথর থাকে বা এই জাতীয় সমস্যা যদি থাকে, তো যেহেতু এখানে খুব বেশি মাত্রায় ফ্যাট খাওয়া হচ্ছে, সেটা হজম করার জন্য হঠাৎ করে অনেক পিত্তরস প্রয়োজন। পিত্তথলিটা সংকুচিত হয়ে এই রসটা বের করে। এখন যদি পিত্তথলিতে পাথর থাকে, তাহলে পিত্তথলি হঠাৎ সংকুচিত হতে গেলে পাথরে বাধাপ্রাপ্ত হয়ে পিত্তথলিতে ব্যথা হবে, এবং এই ব্যথাটা আপনার পিত্তথলির ইনফেকশন বা অ্যাকিউট কোলিসিস্টাইটিস, বিলিয়ারি কলিক এই রূপে প্রেজেন্ট করতে পারে। সাধারণত উপরের পেটের উপরিভাগে এরকম ব্যথা হতে পারে। স্যার, এটার সাথে আপনার লাইক এই গরু গোশত তো খায়, তার সাথে আবার তেল তো আছেই। তো যাদের আবার পিত্তথলিটা নাই, অনেকে অপারেশন করছে, পিত্তথলি নাই, তো এতে কি তাদের কোনো প্রবলেম হবে কিনা? আচ্ছা, লাইক অ- হজমের ক্ষেত্রে যেটা আমি বলতেছি। এই যে হজমের ক্ষেত্রে, যেটা যাদের পিত্তথলির অপারেশনের পরবর্তী যে রোগীগুলা, তারাও যদি হঠাৎ করে গরুর মাংস খায়, তাদেরও সমস্যা হতে পারে। আচ্ছা। তবে সাধারণত ঈদের আগেই যারা অপারেশন করেছে বা অপারেশনের 1 মাসের মধ্যে যারা আছে, তারা কিন্তু খুব একটা গরুর মাংস খেতে পারবে না। তারা একটু বেশি গরুর মাংস খেলেই অসুবিধা হতে পারে, তাদের হজমের ইউজুয়ালি স্যার সমস্যা হবে। কি পরিমাণ গরু গোশত তারা খাইতে পারবে? অ্যাকচুয়ালি একজন সাধারণ মানুষেরই হুম, গরুর মাংস যদি বলি 80 থেকে 100 গ্রাম বা 150 গ্রাম হুম। এই জাতীয় পরিমাণ খেতে পারে। এতে আপনার ধরেন মাঝারি সাইজের 4-5টা টুকরা হতে পারে। যদিও ওই কুরবানিদের যদি আমি বলি যে আপনি 4-5 টুকরা গরুর মাংস খান, তাহলে দর্শকরা হয়তো মন খারাপ করতে পারে। কিন্তু বাস্তবতাটা আসলে তবে স্যার, এরকমই। স্বাস্থ্য সচেতনার জন্য এটা প্রয়োজন। বাস্তবতাটা এরকমই। আচ্ছা। আপনি একবারে কখনোই ৩-৪ টুকরা বা হাইয়েস্ট ৫ টুকরা এর মাঝারি সাইজের, বেশি বড় না। কুরবানিতে অনেক সময় অনেক বড়, বড় টুকরা থাকে। হুম। এই মাঝারি সাইজের ৪-৫ টুকরা আপনি খেতে পারবেন। এর আচ্ছা, বেশি আচ্ছা। খেলেই একটু অসুবিধা হতে পারে। আচ্ছা। স্যার, অনেক পেশেন্ট আছে হয়তো যাদের রানিং পিত্তথলিতে পাথর আছে কিন্তু ঐরকম ভাবে পেইন করতেছে না। হুম। সো দেন তারা তারা জানে যে আমার এখানে পিত্তথলিতে পাথর আছে। তো আমি চিন্তা করতেছি কোরবানির পরে আমি অপারেশন করাই ফেলবো বা এখন আমার কোনো সমস্যা নাই। তো এতে যে কোরবানির সময় যে তারা প্রচুর পরিমাণে তেলের মাধ্যমে যে গরু গোশতটা খাবে, তাদের কি অপারেশনটা কি ঈদের পরে করা উচিত নাকি যাদের রানিং আছে মানে হুম। এই কোরবানির আগেই তাদের অপারেশনটা করা উচিত? একটা অপারেশন তো শুধু রোগীর হয় না। হুম, হুম, রোগীর অপারেশন হয়, কিন্তু একটা অপারেশনের সাথে তার পুরা পরিবার জড়িত থাকে। হুম। তার টেক কেয়ারের জন্য তাকে আনা নেওয়া, অপারেশন করা, পুরো ফ্যামিলিটা রিলেটেড। চাইলেই একটা মানুষ ঈদের আগে অপারেশন করতে পারে না, যদি না ইমার্জেন্সি হয়। তাহলে ইমার্জেন্সিটা কি? ইমার্জেন্সিটা হচ্ছে পিত্তথলির ইনফেকশন, পাথরের হুম, হুম, থেকে ইনফেকশন হওয়াটাই ইমার্জেন্সি। হুম। তাহলে সে যদি ঈদের আগে অপারেশন করতে না চায়, সেক্ষেত্রে তাকে সাবধানে থাকতে হবে যাতে তার পেইনটা যাতে না উঠে। কিভাবে কিভাবে সাবধানে থাকবে? সে এই ঈদের টাইমটায় বেশি মাত্রায় চর্বি জাতীয় খাবার গুলো আসলে তাকে এভয়েড করতে হবে। গরুর মাংস তাকে এভয়েড করাই উত্তম।
যদি খায় সে সাধারণের তুলনায় যদি 5 টুকরা, সে 2 টুকরা 1 টুকরা বেশি গরুর মাংস খাবে না। তাহলে তার এই ঈদের সময় এই পেইনটা হবে না। না হলে তো সে আস্তে যদি স্বাভাবিক যেগুলো সহজপাচ্য সহজে হজম হয় যে খাবারগুলা, সেগুলো যদি খায় নরমালি থাকবে, ঈদের পরে সার্জারি করবে, এটা তেমন সমস্যা না। সো স্যার, অনেক ধন্যবাদ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ টপিকটাই আলোচনা করার জন্য এবং আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনারা যারা দেখলেন, এবং আমি আশা করি আমাদের এই ভিডিও থেকে আপনারা যে ফলাফলগুলো পাবেন, বা আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো দেখার পরে কোনো ধরনের কোনো কমেন্টস থাকে বা আপনারা কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। স্যার, আপনাকেও অগ্রিম ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।